তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। বদ্বীপ নেই এমন একটি নদী হলো আমাজন। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত। সিমেন্ট তৈরির কাজে লাগে চুনাপাথর। সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি হচ্ছে এঁটেল মাটি। আফ্রিকা মহাদেশের মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হলো 56টি। কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম হাইপেন দিকে প্রবাহিত। দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে উপত্যকা। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো দোয়াব। গ্রানাইট ও ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। আসওয়ান বাঁধ নির্মিত হয়েছে 1902 সালে। 2 রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। তবে আরাবল্লী। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো সাতপুরা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো লুনি। গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহ। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? মার্বেল পাথর। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ফুজিয়ামা। ভি আকৃতির একটি উপত্যকা কি বলে? গিরিখাত। পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে? আদি শিলা বা প্রাথমিক শিলা। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ভঙ্গিল পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তনাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। স্তূপ পর্বত কাকে বলে? প্রবল মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠ হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি করে। ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। জলবিভাজক কাকে বলে? কোনো উঁচুভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়ার জল একাধিক ছোট ছোট জলাধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। রেগোলিথ কি? মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে একটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার উপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলার ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। হামাদা ওয়াদি কাকে বলে? যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। সোহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদী খাতগুলো হলো ওয়াদি। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ আন্তর্জাতিক নদী এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইউরোপ মহাদেশের দানিউব, রাইন, আফ্রিকা মহাদেশের নীল নদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী। রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, ওপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে পরিবর্তিত ক্লাসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে, তাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টাজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। বারখান কি? মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বায়ুর প্রবাহপথে তীর্যকভাবে আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বা তীর্যক বালিয়াড়ি বলে। ওয়াদি কাকে বলে? সাহারা মরু অঞ্চলের শুষ্কপ্রায় নদী উপত্যকাকে ওয়াদি বলে। এই নদী খাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন?
ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। অশ্বক্ষাকৃতি হ্রদ কাকে বলে? নদী বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। মাটি কিভাবে সৃষ্টি হয়? মাটির সৃষ্টিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। এক, মাটির দানা সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলি নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। দুই, জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ। প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয়। তিন, সময় সাপেক্ষে। ওপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটি সৃষ্টিতে সময়ের ভূমিকাও মুখ্য। প্রশ্ন: মিশরকে নীলনদের দান বলা হয় কেন? নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদী কেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরে যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই, তাই মিশর হলো নীলনদের দান। পরের প্রশ্ন: বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? দেখেন উত্তরটা। নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরে নেয় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়াও নদীর মিষ্টি জলবাহিত পদার্থসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয় বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরের প্রশ্ন: ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি স্থানীয় ভাষায় ভেল্ট নামে পরিচিত। এই তৃণভূমি ঘাসগুলি ছোট ছোট নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাটা থাকে না, ফলে পশুজনের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফালফা, হে, ক্লোভার, স্পার্টো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতির উন্নতি ঘটেছে। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তর লেখো যে কোনো দুটি। উদাহরণসহ পরবর্তী শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখে নাও উত্তরটা, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। প্রশ্ন: মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। দেখে নাও। প্রশ্ন: নদী কি কি কাজ করে তা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন: আফ্রিকা মহাদেশে সাভানা তৃণভূমি ও ভেল্ট তৃণভূমি এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। সাভানা তৃণভূমি। পরের প্রশ্ন: নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট। পরের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। এবার আমরা তোমাদের কথা মতো একটি ভিডিওর মাধ্যমে প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ সমাধানটাও কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। দেখে নাও। সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন সেটগুলো দেখতে পাচ্ছ। এখানে শুধুমাত্র ছোট প্রশ্নের উত্তরগুলোই কিন্তু আমি করে দিয়েছি। দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। এবার 2 নম্বর মডেল কোশ্চেন সেটের উত্তরটা দেখে নাও। এবার তোমরা 3 নম্বর মডেল কোশ্চেন সেটের উত্তরটা দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি, দেখে নাও ভালো করে। এবার তোমরা 4 নম্বর স্কুলের মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। 4 নম্বর মডেল কোশ্চেন সেটটা ভালো করে দেখে নাও। এবার তোমরা 5 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। দেখে নাও। এবার তোমরা 6 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। এবার তোমরা 7 নম্বর মডেল কোশ্চেন সেটটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের সপ্তম শ্রেণীর লাস্ট মিনিট সেশন। ভালো করে দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করুন। তার পাশাপাশি লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করুন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে।